রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা পৃথিবীর বুকে চলাফেরা করো, পৃথিবীর বুকে চলাফেরা করো নম্র ও ভদ্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে, অহংকার মুক্ত করে, দাম্ভিকতা মুক্ত করে তোমরা পৃথিবীর বুকে চলাফেরা করো। আরে তোমরা পৃথিবীর বুকে এমন ভাবে চলাফেরা করো যেন তোমরা পথিক। পথিক মানে ধরেন আপনি এখান থেকে কালনা যাচ্ছেন, বর্ধমান যাচ্ছেন, আপনার টার্গেট, আপনার উদ্দেশ্য থাকছে, আপনার মস্তিষ্ক থাকছে, রাস্তায় যেতে যেতে আপনি ভাবছেন যে আমাকে বর্ধমানে নেমে যেতে হবে, আমাকে কালনায় নেমে যেতে হবে। ঠিক সেই রকম জীবনে চলাফেরার ক্ষেত্রে আপনি সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, মস্তিষ্কের মধ্যে রাখতে হবে যে আমার মূল গন্তব্য স্থান সেই কবরের মাঝে আমাকে যেতে হবে। একজন পথিকের নাই পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্ববাসীকে জানাতে চেয়েছেন। সম্মানীয় উপস্থিতি, বিনয় বলতে আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, নম্রতা মানে আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, অহংকার মুক্ত মানে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো নিজেকে কখনোই অন্যের সামনে বড় না ভাবা। বিনয় মানে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো পৃথিবীর বুকে চলাফেরার ক্ষেত্রে উত্তম আচরণ, নম্র আচরণ নিয়ে চলাফেরা করা। বিনয় মানে আমি আপনাকে যেটা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পথ, যেই পন্থা, যেই পদ্ধতি দিয়েছেন, সেই পথ, সেই পন্থা অবলম্বন করে, সেই তরিকা মোতাবেক, সেই অনুসরণ করে পৃথিবীর বুকে জীবন যাপন করা, এর নাম হচ্ছে বিনয়ী হওয়া। এইগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বিনয়ী, তাহলে আপনি বিনয়ী হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। পক্ষান্তরে যদি আপনার মধ্যে এই সমস্ত গুণ অর্থাৎ নম্র আচরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি না থাকে তাহলে আপনি ভাববেন যে আপনি দাম্ভিকতা, অহংকার, আত্মা প্রশংসা নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। সম্মানীয় উপস্থিতি, বিনয়ী হওয়া যেটা আমি আপনাকে বললাম যে নম্রতা অবলম্বন করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পষ্ট বাণী দিয়ে গোটা বিশ্ববাসীকে, গোটা মুসলিম জাতিকে অবগত করার জন্য তিনি বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, সুয়েনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল আকসারা মা ইদখিলুন নাস আল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন যে মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে এমন কিছু আমল আমাদেরকে বলেন, এমন কিছু কাজ আপনি আমাদেরকে বলেন, এমন কিছু আমল আপনি আমাদেরকে অবগতি করান। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে বেশি বেশি জান্নাত যাওয়ার পথ
বেশি বেশি জান্নাত চাওয়ার মাধ্যম, বেশি বেশি জান্নাত চাওয়ার পন্থা অবলম্বন করতে গিয়ে তিনি বলেন, শোনো, বেশি বেশি যদি জান্নাত যেতে চাও, বেশি বেশি যদি পরকালে লাভবান চাও, তাহলে শোনো, তাকওয়াল্লাহ, অন্তরের মধ্যে পরহেজগারিতা নিয়ে এসো, অন্তরের মধ্যে আল্লাহ ওয়ালা নিয়ে এসো, অন্তরের মধ্যে আল্লাহ ভীতি নিয়ে এসো। দুই, ওয়া হুসনুল খুলুক, নম্র আচরণ নিয়ে এসো, অন্তরের মধ্যে বিনয় নিয়ে এসো। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর হাদিস শুনে আমি আপনাকে যেটা বলতে চাইছি, সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আমাদেরকে বলেন বেশি বেশি জান্নাতে কোন আমল নিয়ে যাবে, কোন কাজ বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পরহেজগারিতা এবং নম্র আচরণ, সুন্দর আচরণ, বিনয়ী হওয়া। বিনয়ী হয়ে যদি পৃথিবীর বুকে জীবনযাপন করেন, আল্লাহ রাসূল তিনি বলেছেন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আজকের বিষয়ের নাম বিনয়ী হওয়া ও অহংকার বর্জন করা। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের এই বিষয়টা নেওয়া একটা কারণও আছে, যে কারণটি আপনি বক্তব্যের মাঝে বুঝতে পারবেন যে কি কারণে আজকে আমি আপনাদের সামনে বিষয়টি নিয়ে বলতে চলেছি। সম্মানীয় উপস্থিতি, কথা হচ্ছে একজন মানুষের মধ্যে যে গুণগুলো থাকা অতীব আবশ্যক, একজন মানুষের মধ্যে, মুমিনের মধ্যে যে গুণগুলো থাকা অতীব প্রয়োজন, যে গুণ না থাকলে মানুষ প্রকৃত মানুষ বলে পরিচয় দিতে পারবে না, যে গুণগুলো না থাকলে মানুষ নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না, সেই গুণগুলোর মধ্যে অন্যতম গুণ হচ্ছে মানুষকে বিনয়ী হতে হবে এবং অহংকার বর্জন করতে হবে। আমরা এমন এক সমাজে বসবাস করি বা বসবাস করছি, যে সমাজের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে বিনয়কে, নম্রতাকে মুছে ফেলে দিয়ে, বিনয়কে হারিয়ে অন্তরের মধ্যে অহংকার, দাম্ভিকতা, আত্মা প্রশংসা বিরাজ করে চলেছে। মানুষ ধীরে ধীরে বিনয়তাকে, নম্রতাকে হারিয়ে ফেলছে এবং মানুষের অন্তরের মধ্যে যেন এক দাম্ভিকতা, এক অহংকার, আত্মা প্রশংসা যেন মুষলধারে বাড়ছে। অথচ ইসলাম মানব জাতিকে, মুসলিম জাতিকে এই সমস্ত কর্ম থেকে, এই সমস্ত নীতি থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। ইসলাম বলেছেন